ম্যানেজ করে দিয়েছিলাম। আদৌ কি কাজ করতেছে? সরি, আমরা তো মাইনাস দিয়ে বের করে দিয়েছিলাম। রাইটে মাইনাস দিয়ে বের করে দেওয়া যাবে। এখন আপনি যে প্রশ্নটা করছেন, এখন যদি আমি এটা ডিসক্রাইব করি তাহলে দেখেন তাহলে কি দাঁড়াবে। টপ করে নিয়ে তারপর বলি। যখন আমি এটা আমার এই ইউএল কোনটা, এটা এই গ্রাফিক, এই এটা হচ্ছে এই ইউএল। এই ইউএল আমার তখন তখন কখন কিভাবে কাজ করতেছে এই ইউএলটা আপনারা দেখেন। এই ইউএলটা হচ্ছে উপর থেকে লিস্ট আইটেম একটা, উপর থেকে নিচ পর্যন্ত নিচে কাজ করতেছে, উপর থেকে নিচে কাজ করতেছে। তাহলে যখন আমি একে অ্যাবসলিউট করলাম, টপ থেকে মাইনাস উপরে দিলাম, তাহলে কি একে আমি মাইনাসে উপরে পাঠিয়ে দিলাম। আমি যদি একে লেফটে দেই তাহলে এ লেফটে কোনোভাবে কি লেফটে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ কি দেখেন, একটা কিন্তু ভিতরে ঢুকেছে, এর যে প্রপার্টি, এর প্রপার্টি সার্ভিসের প্রপার্টি আমরা কোথায় করে দিচ্ছি, এটাকে আমরা লেফটে সরাই দিয়েছিলাম, আর এটাকে আমরা টপে সরাই দিয়েছিলাম। আপাতত এই জিনিসটা বুঝতে আসলে আপনাদের কষ্ট হবে, ঠিক আছে? আপনারা প্রথম মেনুকে ধরে নেন লেফটে, মানে প্রথম ড্রপ ডাউন যাবে লেফটে, আর হচ্ছে তার ভিতরের ড্রপ ডাউন গুলো যাবে টপে। আপনারা এই জিনিসটা দুই একদিন প্র্যাকটিস করেন, টপ কেন যাবে, লেফট কেন করতে হবে কখন, ঠিক আছে? তখন আপনারা বুঝতে পারবেন। এখন আমি চাচ্ছি না জিনিসগুলো মানে ওই অত ডিপলি বলতে, কারণ এখন আসলে ওই সময়টা হয়নি। তাহলে কি করলাম, আমরা পজিশন একে টপে মাইনাস করে দিলাম। এখন আমি একে আবার ফিরে নিয়ে আসবো, তাহলে ফিরে নিয়ে আসতে গেলে আমাকে আবার 0 করে তাকে ফিরে নিয়ে আসতে হবে। কিন্তু 0 করে ফিরে নিয়ে এসে পূর্বের অবস্থানে ফিরবে। আমার কি পূর্বের অবস্থানের প্রয়োজন আছে? না, আমার আছে লেফট পাশে একে কি করবো, 150 ডিগ্রি সরাই দিব। লেফট থেকে খেলা 150 ডিগ্রি সরে গেছে। পাইছে? মানে এটা থেকে লেফট থেকে, এটা হচ্ছে লেফট, এর পিছনটা কি লেফট না? গ্রাফিক্স এর এই পিছনটা লেফট না? তাহলে লেফট থেকে আমি 150 পিক্সেল সরাই দিচ্ছি। যদি আমি 150 পিক্সেল সরে না দিয়ে দেখেন 100 পিক্সেল সরে দিই, খালি 50 পিক্সেল সরে দিই, তবে এই বক্সটা এর উপরে উঠে গেছে। 150 পিক্সেল যতটুকু হয় অতটুকু যায় নিল। আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা? এখন যদি আবার এই গ্রাফিক্স এর ভিতরে আমি সবাইকে কোডটা করে দিচ্ছি, এখন ধরেন গ্রাফিক্স এর ভিতরে আমরা আবার একটা মেনু করবো। মেনুটা কপি করে নিয়ে আসি।
কোড কোড সাজায় লেখার কারণ বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। আরো ধীরে ধীরে আরো বুঝতে হবে। কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, তো আসলে সময় না হলে সেটা পাওয়া যায় না, মানে কখন কোনটা করতে হবে আসলে সময় দিতে হয় এগুলো। দেখেন আমাকে কিন্তু সেকেন্ড টাইম আর কিছু করতে হয়েছে, বলেন তো কেন করতে হয় নাই? শুধুমাত্র আমাকে এর কিছু কাজ করতে হবে। কারণ দেখেন যখন আমি এখানে ক্লিক করলাম, আমার কি এই জিনিসটা আসার দরকার ছিল? আমার তো সে এটা আগে আসবে, তারপর তো আসবে এটা। তারপর যখন আমি এখানে কোনো একটা ক্লিক করবো তখন সেটা পাবে। তাহলে আবার কি করতে হবে? আবার আপনাকে এটা সিলেক্ট করতে হবে, এই মেনুকে ইউএল কে সিলেক্ট করতে করে এটাকে 9 করতে হবে। কাকে? এটাকে অবশ্যই অ্যাবসলিউট করতে হবে। অ্যাবসলিউট করে রিলেটিভ কার সাথে দিতে হবে? এই যে এর সাথে রিলেটিভ করতে হবে, মাথায় রাখতে হবে, অ্যাবসলিউট করে রিলেটিভ দিতে হবে। তাহলে এখানে আপনি এটাও আপনাকে কি করতে হবে? টপ মানে উপর পাশে পাঠিয়ে দিতে হবে। উপর পাশে পাঠিয়ে দিলাম। আবার উপর থেকে নিয়ে এসে লেফট থেকে 150 পিক্সেল সামনে সরাই দিন। এখন এই কাজটা আপনারা বাসায় করবেন। আজকে ক্লাসটা এটা হওয়ার কথা ছিল না। আশা করি আপনার মেনুটা কালকে কালকে সবাইকে বলি, কালকে সবাই 5টা করে মেনু বানাবেন, 5টা করে আলাদা আলাদা ডিজাইনের মেনু বানাবেন। যেমন বর্ডার, এখানে আমি কিন্তু চাইলে আপনাকে বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারি। আমি এই এটার হভার করবেন, এই যে এটার হভার করবেন, এটার হভার করলে ব্যাকগ্রাউন্ড হবে, এটার হভার করলে ব্যাকগ্রাউন্ড হবে, এটার মানে এই নিচে নিচে একটা বর্ডার থাকবে। আসলে আমি হৃদয়কে বলছিলাম যে আমি এমন একটা টুল চাচ্ছি যে যখন আমি মনে করি এই জায়গায় এমন করে মার্ক করতে চাচ্ছি, মানে দেখাবো, মানে আর্ট করে দেখাবো, ড্রয়িং আছে না পেন্সিলের মতো। জি জি ভাইয়া, আমি যেটা দিছিলাম ওইটা দিয়ে ওটা করা যায় তো। কিন্তু আপনার ওটাতে স্ক্রিনশট নিতে হয় আগে। না না না, ওইটা স্ক্রিনশট নেওয়ার টুলই, বাট ওটার মধ্যেই ওই ফাংশনটা আছে। আমি যেখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করি ওই ভাইয়া এটা ইউজ করে, বুঝছেন? আমি ওনার থেকে এটা নিছি। কি নাম কি জানি? এলআই লাইট শট। আপনি ট্রাই করে দেখেন, আমি যদিও ডাউনলোড করি নাই, ট্রাই করে দেখেন, উনি ওইটা দিয়ে খুব ইজিলি আমাদেরকে দেখাইতো। আমি তো স্ক্রিনশট তোলার কথা বলি, স্ক্রিনশট তুলবো না আমি কিন্তু। হ্যাঁ না না, এটা স্ক্রিনশট তোলার টুল না। আপনি জাস্ট একটা জায়গাকে মার্ক করার পর তুই ওই অ্যানোটেশন গুলা ইউজ করতে পারবেন, কলম গুলা, পেন গুলা, বক্স গুলা। না না, আমি মার্ক করবো কেন? আমি মার্কও করবো না। মার্ক করতে হবে, এটা তো নিয়ম এটা, এছাড়া আর কোনো অ্যাপস আমি তো নাই। আমি আছে টুল আছে, আমি এই জন্য আপনাকে খুঁজতে বলছিলাম। আমি খুঁজছি কিন্তু ভাইয়া, আমি সময় দিয়ে খুঁজছি। আচ্ছা কি টুল বলা? আমি আসলে আমিও আমার কখনো প্রয়োজন পড়েনি তো। আপনি ট্রাই করে দেখেন, এটা দিয়ে ওই ভাইয়া খুব ইজিলি আমাদেরকে দেখাইতো। যদি মার্ক করবেন, মার্ক করে এবার পেন দিয়ে দিয়ে দেখাবেন, এটা আর কি। যে কোনো কিছু মার্ক করেন, এরপরে আপনার পেন দিবে আপনাকে, আপনি চাইলে এবার পেন দিয়ে দেখাবেন যে এই জিনিসটা বুঝতে পারছি, এটা আপনার ভিডিও দেখে আমি বুঝতে পারছি। কিন্তু আমার কথা এরকম না, আমার কথা হচ্ছে শুধুমাত্র আমি এখানে মনে করো এই যে এই জিনিসটা এইভাবে ইউজ করবো, বুঝতে পারছেন? আমি কিবোর্ডে একটা জিনিস চাপ দিব, তখন আমার এই পেন্সিলটা এইরকম হয়ে আসবে, তখন আমি এইভাবে চাপ দিব। কিবোর্ডে যেমন শর্টকাট ক্লিক করব। আর একটু খুঁজতে হবে তাহলে, বাট আমি খুঁজছিলাম, তারপরে হ্যাঁ আপনি একটু খুঁজবেন, ঠিক আছে? জি, সমস্যা নাই, ওকে। আচ্ছা আচ্ছা, আপনি একটু খুঁজে বের করুন, এটা আপনি দায়িত্ব দিলাম যে কোথায় কোন ট্যাব চলে আসলো না আসলো। এই জিনিসগুলো খুব বোরিং লাগে। আর সে স্ক্রিনশট তোলার পর তার হোস্ট করার জন্য নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো করবেই তারা। তাহলে আপনারা কি করবেন? এখানে ওয়েবে আসার পরে গ্রাফিক্সে, তারপর এখানে আবার আর একটা সাব মেনু তৈরি করবেন। আসলে মেনু 3টা পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? বাকি এতটা হয় না। এটা হচ্ছে আপনার
মাল্টি আইটেম, তা আপনারা ট্রাই করবেন যদি পারেন, ঠিক আছে? আই থিঙ্ক পারবেন, এখানে না পারা কিছু নাই। আমি বারবার বলছি এটা অ্যাবসলিউট করবেন, তার উপর একটা রিলেটিভ করবেন। হ্যাঁ, এখন আপনারা সবাই 3টা করে বক্স তৈরি করছেন না? আর আজকে আরেকটা প্রপার্টি শিখাই, এটা আপনাদের একটা ডিপ নিলাম, সরি সেকশনের ভিতরে ডিপ ক্লাস নেম শেষ, ওটা দিলাম। আচ্ছা, দুইটা নিয়েই দেখাই। বক্স 1, আচ্ছা আমি মনে করেন ধরেন এখানে গ্রিন, রেড, গ্রিন রেড না দিয়ে গ্রে দিই, আরে গ্রে, রেড আর গ্রে দুইটা বক্স আছে, রেড গ্রে, রেড রেডকে আমরা উইড দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম ধরেন স্কোয়ার করার জন্য 200 দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড রেড। আপনাদের আপনাদের গ্রাফ ওয়েবের ক্লাস কে নেয়? কোন কোথা থেকে শিখতেছেন বিদ্যা ভাই? জি ভাইয়া। সরি, ডিজিটাল মার্কেটিং করতে ভাই আমি ওটা ঢাকার একটা প্রতিষ্ঠানে শিখতেছি টাকা দিয়ে ওটা। অনলাইনে? জি 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 ভাইয়া। আচ্ছা, দুই দিকে চলে আসছে না? জি জি। আমি জিনিসটা আপনাদের দেখানোর জন্য এটা করলাম। এই ফ্লোট ইউজ করলে মনে হয় পাশাপাশি চলে আসবে। না না, ফ্লোটের পাশাপাশি ইউজ করা প্রয়োজন নেই। এখন এই বক্সটাকে আমি এই টুলটার শর্টকাট, এই বক্সটাকে দেখেন, এই বক্সটাকে আমি এখানে নিয়ে আসলাম, এইভাবে নিয়ে এইভাবে নিয়ে আসবো, এই বক্সটাকে এইভাবে নিয়ে আসবো। এই রেডটা থাকবে নিচে আর থাকবে উপরে, রেডটা থাকবে নিচে, এটা থাকবে উপরে। তাহলে আমাকে কি করতে হবে? লেফট স্টেট থেকে এটাকে সরায় কত পিক্সেল নিতে হবে? এখান থেকে এখানে মনে ধরে নিলাম 150 পিক্সেল বা 100 পিক্সেল, যেহেতু এটা সম্পূর্ণটাই হচ্ছে 200 পিক্সেল, তাহলে ধরে নিলাম অর্ধেক 100 পিক্সেল। তাহলে আমি সেকেন্ড বক্সকে অর্থাৎ গ্রে বক্সকে লেফট থেকে 100 পিক্সেল সামনে সরাই দিব। তাকে সরাই দেবো গ্রেকে,
কোথায় কোথায় সরা দেব? পজিশন কি করতে হবে আমার? Excellent. কোথায় সরা দেব? লেফট থেকে তো ঠিক আছে। লেফট থেকে 100 ডিগ্রি সরে আসছে। এখন কি করব? আমি একে উপরে ঢোকাই দিব। এই বক্সটাকে উপরে নিয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ওকে একটা মাইনাস ভ্যালু দিতে হবে নাকি? আমি ধরলাম 100 ঢোকাই দিলাম উপরে। এখন তখন মাইনাস জন্য 100 দিলাম, কোথা কার উপরে চলে গেছে, মানে কার সাথে মাইনাস, সে 100 ভ্যালু কার সাথে কাজ করতেছে, এই জন্য আমাকে কি করতে হবে? পজিশন আপনার কাছে আজকে মানে প্রচন্ড জানাবার মতো পড়ে গেছে বুঝছেন, তাই কান লাগছে আছে ওকে 100 বেশি হয়ে গেছে, টপ বেশি হয়ে গেছে। হ্যাঁ দেখেন আমার প্লাস ভ্যালু হবে, আমার মাইনাস ভ্যালু দিয়ে বেশি করবে। আচ্ছা, তাহলে আমরা তাহলে কত 100 দিলাম, কত দিয়ে রাখো, বেশি করে ইউজ করতে হবে। এখন এখন বলেন তো, একে যদি আমি এই বক্সটাকে এর উপরে মানে এখন কিন্তু আপনি এখানে মানে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন, এই বক্সটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। কিভাবে? এই যে লেফট রাইট, রাইট দিলেন, এখন 0 দিয়ে শুরু করলেন, যে কোথায় দিয়ে দেবেন। সরি লেফট, এখন যদি আমি এই রেড কালারটাকে, এখন বলেন এ কিন্তু এর নিচে ঢুকে গেছে, মানে অথচ লালটা কিন্তু নিচে আর গ্রেটা কিন্তু উপরে। বাট আপনার কি এমন কখনো হতে পারে না যে আপনার ব্ল্যাকটা উপরে থাকবে, সরি রেডটা উপরে গ্রেটা নিচে, এইরকম সিচুয়েশন যখন আপনি পড়বেন, এটাকে বলা হয় জেড ইন্ডেক্স, এটাকে বলা হয় জেড ইন্ডেক্স। তাহলে আপনাকে অবশ্যই দুইটাতে জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে, জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে। যদি আপনার জেড ইন্ডেক্স একটাকে 10 করে দেন আর একটাকে জেড ইন্ডেক্স 10 করে দেন, তাহলে কি মান কি সমান না? হ্যালো জি ভাইয়া। আমার স্টুডেন্ট, আমার ওই দেখে স্টুডেন্ট আসতে পারতেছে।
তাহলে আমার যার মান বেশিটা উপরে থাকবে, তাহলে আমি রেড এর মান 12 দিলাম। ফাইভ জেড ইন্ডেক্স 12। সিদ্ধেন না সিদ্ধেন এমা জেড ইন্ডেক্স নিয়ে আমরা কালকে তাহলে কথা বলবো, ঠিক আছে? জেড ইন্ডেক্সটা আজকে দেখালাম না, কারণ হচ্ছে জেড ইন্ডেক্সে আরো দুইটা কাজ আছে। জেড ইন্ডেক্সে আরো দুইটা কাজ আছে, যে দুইটা কাজ আগে করতে হয়, তারপর জেড ইন্ডেক্সটা কাজ করে। তো যেহেতু আমাদের আজকে ব্যাচটা ওটা ব্যাচ শুরু হবে, যেহেতু আপনারা ওই মেনুটা প্র্যাকটিস করেন, আর জেড ইন্ডেক্সটা হচ্ছে আপাতত W3 স্কুলে পড়ে নিয়ে একটু ঝামেলা মানে যদি আপনি বুঝতে সমস্যা হয়, আই থিঙ্ক ওটা বুঝতে পারবেন যে খালি এতটুকু মানে একটার উপর আরেকটা নিয়ে আসে, দুইটার ভ্যালু জেড ইন্ডেক্সে যদি 10 হয়, যে ভ্যালুটা বেশি থাকবে সেটা একটা এলিমেন্টের উপরে চলে আসবে। দ্যাটস ইট। হ্যাঁ সোর্স কোডটা দিয়ে দিন। হ্যাঁ, আমি সোর্স কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কালকের কি সোর্স কোডটা দিয়েছিলাম? হ্যাঁ, ওইটাও দিয়েছিল। আমার তাহলে কিন্তু এটা সবথেকে মানে এখানে ঝামেলা হয়েছে কি, মানে ওয়ার্ডপ্রেস করতে করতে প্র্যাকটিস গুলো আসলে মানে আপনারা যদি আমার সাজেশন হবে, আপনারা যদি কন্টিনিউ কোড করেন, লেখালেখি করেন, তাহলে আপনাকে প্রচুর পরিমাণ প্রজেক্ট করতে হবে। ওয়ার্ডপ্রেস জানার পর থেকে কেউ কোডিং হাত দিবে না। ওয়ার্ডপ্রেসে করার পর থেকে কোডিং আমি নিজে হাত দিই না, খালি জাস্ট জি ভাই, যেগুলো ডিবাগ করতে হয় সেগুলো ডিবাগ করে ফেলি। তাছাড়া মনে করেন মানে যে কোনো কোড আপনি যদি একবার কোড শিখে যান, তাহলে ওয়ার্ল্ডে কি কোড হয় হোক, কোন প্যাটার্নে কোড হয় হোক, আপনি যদি নলেজ থেকে থাকে যে কোনটা কোড ইউজ করবেন, আপনি জাস্ট এখান থেকে নিয়ে এসে ইউজ করবেন। আসলে মেইন ব্যাপারগুলো হচ্ছে কি, মানে পিএইচডি টু এইচটিএমএল যদি আপনি কন্টিনিউ 5-10টা 20টা 30টা 100টা না করেন, আপনি যত বড়ই কোডার হন না কেন, যত বড় ওয়েব ডিজাইনার বলতে চান না কেন, আপনি কখনো সেটা অ্যাচিভ করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যখনই 100টা পিএইচডি টু এইচটিএমএল করবেন, তখনই আপনার নলেজ কতটুকু বেড়ে যাবে। আপনার এটা হচ্ছে আসলে পুরোটাই প্র্যাকটিসের জিনিস। আপনার ঠিক আছে, এমন হতে পারে আপনি 1 বছর পুরো 6 মাস 7 মাস কোনো প্র্যাকটিসের মধ্যে নেই, মানে কিন্তু আপনি মোটামুটি সম্ভব আপনি আবার গুলায় যাবেন এই ব্যাপারগুলো। কারণ এটা হচ্ছে খুব ক্রিটিক্যাল, ব্যাপারগুলো আসলে ক্রিটিক্যাল, কিন্তু আপনি যত বেশি করবেন আপনার কাছে এটা তত বেশি ভালো লাগবে এবং এই জিনিসগুলো জট থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। তো আমি বারবার বলবো, আপনারা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়,